বাবা সন্তানকে ঠিকমতো চেনে না, সন্তানও বাবাকে চেনে না। যেটুকু কথা তাদের মধ্যে হয় সেটা হয়তো মোবাইল টেলিফোনে কিংবা সেটা হয়তো ভিডিও কলের মাধ্যমে হয়। অভিবাসনের প্রকৃত মূল্য আমি যে কথাটি বলছিলাম যে কেবলমাত্র সংখ্যা বা জীবন দিয়ে যদি আমরা হিসাব করি তাহলে হবে না। এর সঙ্গে যুক্ত হয়ে আছে আমাদের সামাজিক নানান রকম ঘটনাও। দূরত্ব যেটা দীর্ঘদিন দেশের বাইরে থাকা তৈরি করে পরিবারের সাথে দূরত্ব। এমনও ভাইয়ের গল্প আমরা জানি মাননীয় স্পিকার, যে হয়তো তার সন্তানটিকে 1 বছরের রেখে গিয়েছিল, কিন্তু যখন ফিরে এসছে তার সন্তান কিশোর বয়সে গেছে। বাবা সন্তানকে ঠিকমতো চেনে না, সন্তানও বাবাকে চেনে না। যেটুকু কথা তাদের মধ্যে হয় সেটা হয়তো মোবাইল টেলিফোনে কিংবা সেটা হয়তো ভিডিও কলের মাধ্যমে হয়। বাবা মার মৃত্যু হয় দেশে, সন্তান খবর পায় না। অনেক সময় আমরা জানি আমাদের প্রবাসী ভাইরা যে টাকা পাঠান সেটা দিয়ে সম্পদ তৈরি করেন পরিবার, কিন্তু সেই সম্পদে অনেক সময় সেই ভাইটির নাম থাকে না। দেখা যায় অন্যান্য ভাই বা যারা দেশে থাকে তাদের নামেই সম্পদ তৈরি হয়। অর্থাৎ নানান ভাবে নানান রকম সমস্যার মধ্যে দিয়ে আমাদের প্রবাসী ভাইরা দেশের বাইরে কাজ করেন, কিন্তু তাদের এই শ্রম এবং ঘামেই বাংলাদেশের অর্থনীতি টিকে আছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, দক্ষ জনশক্তি পাঠানোর ব্যাপারে সরকার কি কি উদ্যোগ গ্রহণ করছে? কারণ আমরা জানি আমরা যে শ্রমশক্তি বাইরে পাঠাই তাদের অনেকেরই ভাষাগত দক্ষতা নাই, কিংবা যেই কাজের চুক্তিতে তারা দেশের বাইরে যায় সেই কাজের ব্যাপারেও তাদের সব সময় যে খুব পরিষ্কার ধারণা থাকে বা দক্ষতা থাকে তা নয়। কিন্তু আমরা যদি দক্ষ শ্রমশক্তি বাইরে পাঠাতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের বৈদেশিক মুদ্রা এখন যা আসে $35 বিলিয়ন, তার চেয়েও বেশি হয়তো আমরা আনতে পারবো, এবং যারা দেশের বাইরে যাচ্ছে তারাও একটা সম্মানজনক অবস্থায় যেতে পারবে।